আসসালামু আলাইকুম। জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ ডিসি অফিস মৌলভীবাজার থেকে গত অক্টোবর মাসে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, যেখানে ৩টি ক্যাটাগরির পদে মোট ৬টি পদসংখ্যা খালি রয়েছে। এই পদগুলোতে শুধুমাত্র মৌলভীবাজার জেলার স্থায়ী বাসিন্দারা এবং যেসব বিবাহিত মহিলার স্বামীর স্থায়ী ঠিকানা মৌলভীবাজার তারা আবেদন করতে পারবেন। আপনি যদি মৌলভীবাজার জেলার বাহিরে হয়ে থাকেন, তবে আপনার জেলার এবং বাংলাদেশের সকল জেলার নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে চ্যানেলটি ভিজিট করুন। ৩টি পদের ৩টি গ্রেড ১৬ একটি চাকরি এবং ৩টি পদের জন্যই যোগ্যতা ১। অর্থাৎ পদগুলো হচ্ছে সার্টিফিকেট সহকারী ২টি পদ, নাজির কাম ক্যাশিয়ার ২টি পদ এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২টি পদ। এই ৬টি পদের জন্য যোগ্যতা হচ্ছে যেকোনো স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার, এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা লাগবে এবং কম্পিউটার টাইপিং স্পিড প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে ২০ শব্দ করে থাকতে হবে। আবেদনকারীর বয়স ২৯ নভেম্বর অবশ্যই ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীকে টেলিটকের ওয়েবসাইট dcmbr.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণের সময়সীমা ৩০ অক্টোবর সকাল ৯টা হতে ২৯ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আবেদন করে ইউজার আইডি পাওয়া ব্যক্তিরা পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে টাকা জমাদান করতে পারবেন। টাকার পরিমাণ হচ্ছে ১১২ টাকা। তবে অনগ্রসর প্রার্থী অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের জন্য যে কোনো পদের জন্যই আবেদন ফি হবে ৫৬ টাকা। টাকা জমা দেওয়ার জন্য টেলিটকের প্রিপেইড নম্বর থেকে ১১২-র সাথে ৬ অথবা ৫৬-র সাথে ৬ অর্থাৎ ১১৮ টাকা অথবা ৬২ টাকা রিচার্জ করে প্রথম এসএমএসটি লিখতে হবে ডিসিএমবিআর স্পেস ইউজার আইডি এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। দ্বিতীয় এসএমএসটি লিখতে হবে ডিসিএমবিআর স্পেস ইউএস স্পেস প্রথম এসএমএস এর রিপ্লাই থেকে পাওয়া পিন নম্বর এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। মৌলভীবাজার জেলার আরেকটি চলমান সার্কুলার রয়েছে, যেখানে একটি ক্যাটাগরিতে ৯টি পদ নেবে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, সেটির ভিডিও চ্যানেলে দেয়া আছে। দ্বিতীয় এসএমএসটি পাঠানোর পরে এর রিপ্লাই একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে, যেগুলোর ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য পরীক্ষার্থীর মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। কেউ যদি আবেদন করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হন, সেক্ষেত্রে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন। পরীক্ষার্থীদের জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।